হ্যালো বন্ধুরা, আজকে বাজারে একটা অন্যরকম মাছ পাওয়া গেছে। দেখুন তো মাছটা চিনতে পারেন কিনা। এটা এখন কাটা হয়ে গেছে। টুনা মাছ সমুদ্রের যে মাছগুলো থাকে সেই মাছগুলোর মধ্যে খুব ফাস্ট সুইমিং মাছ, খুব তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে। কোনো কোনো সময় 70 কিলোমিটার/আওয়ার বেগেও সাঁতার কেটে যেতে পারে। আর ইন্ডিয়াতে মোটামুটি সাউথার্ন স্টেট যেগুলো আছে, যেমন তামিলনাড়ু, গোয়া, অন্ধ্রপ্রদেশ, এই সব জায়গায় টুনা মাছ পাওয়া যায়। তো সেখানের বাজারগুলোতেই টুনা মাছ দেখতে পাওয়া যায়। এই মাছটায় হাই প্রোটিন আছে, লো ফ্যাট আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস প্রচুর আছে, যার জন্য এই মাছটা খাওয়াটা ভালো বলে থাকে। তো সেই কারণেই নিয়ে এসেছি আজকে বাজার থেকে। এই মাছটা দেখতে একটু মেটালিক টাইপের, চকচকে দেখতে, আর খেতে একটু মিটি মানে টাইপের, মানে মাছের যে টিপিক্যাল গন্ধ সেরকম নেই মাছটায়। এটায় ফ্লেভারটা মাইল্ড ফ্লেভার। তো এই টুনা মাছ দিয়ে আজকে একটা কিছু বানিয়ে তারপরে দেখি কিরকম খেতে হয়। রান্নাটা শুরু করার আগে টমেটো হাফ হাফ করে কেটে নিয়েছি। এই টমেটোগুলোকে হালকা হালকা করে রোস্ট করে নেবো। টমেটোটা রোস্ট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার করতে করতে মনে হলো যে রসুনটা আর লঙ্কা, কাঁচা লঙ্কাটাও একটুখানি রোস্ট করে দিলে ভালো লাগবে, তাই সেটাও দিয়ে দিয়েছিলাম পাশে। হালকা হালকা করে রোস্ট হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট মতো বানিয়ে নেব। এবার বানাতে হবে একটা পেস্ট। তার জন্য আমি কিছুটা গোবিন্দভোগ চাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই গোবিন্দভোগ চালটা দেব, আর এর সাথে আমাকে দিতে হবে সেই যে রোস্ট করে রেখেছিলাম টমেটো, আর তার সাথে আমাদের কাঁচা লঙ্কা, রসুন, আর সাথে কিছু আদার কুচিও দিয়ে দেবো। সবকটা দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে একটা পেস্ট মতো বানিয়ে নেব। এই আদার কুচি দিয়ে দিলাম। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলোকে এরকম ভাবে কিছু কাট লাগিয়ে নেব। একটু ডিপ ডিপ করে কাটটা হবে, যাতে মশলাগুলো সব ভালো করে এই মাছগুলোর ভেতরে ঢুকে যায়। তাই দুপাশেই ভালো করে কাট লাগিয়ে নিয়েছি। এবার এই যে মশলাটা বানিয়েছি, এই মশলাটা ভালো করে মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ভেতরেও দিয়ে দেবো, চারিদিকে ভালো করে মাছের গায়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আগে বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছিলাম। তার উপরে মাছটা ভালো করে মশলা মাখিয়ে তারপরে মাছটাকে রেখে দিয়েছি। এবার এর ওপরে দেব লেবু আর পেঁয়াজ, এরমভাবে সাজিয়ে দেব। পেঁয়াজও এরকম গোল গোল রিং রিং মতো করে নিয়েছি, এগুলো সব এর ওপরে দিয়ে দেবো। আর সাথে কেটে কেটে দেব ছোট ছোট লঙ্কার কুচি, যাতে একটু ঝাল ঝাল ভাবও হয়। এবার একটু সর্ষের তেল অল্প করে গরম করে নিয়েছিলাম, অল্প সর্ষের তেল গরম করে নিয়ে এর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটা ওটিজিতে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে এটাকে গ্রিল করতে দিয়ে দেবো। হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। আমি ওটিজিটা এবার অফ করে দেবো, দিয়ে এটা বার করে নেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে সারাটা ঘরে দারুণ সুন্দর গন্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে খাবারের প্লেটে দিয়ে দেবো। দারুণ সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে।
এই পুরো রান্নাটার সময় আমি নুন কোথাও ব্যবহার করিনি। এবার উপর থেকে স্বাদের জন্য অল্প করে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, দিয়ে এবার এটা খাবার জন্য রেডি। দেখলেন তো আজকের স্পেশাল গ্রিল টুনা ফিশ, বাইরে একেবারে ক্রিস্পি আর ভেতরে রসালো নরম। এই স্বাদ একবার যদি মুখে পড়ে তাহলে আপনি বারবার বানাতে চাইবেন। আপনার বাড়িতে একবার বানিয়ে দেখুন আর কমেন্টে লিখে জানান কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।